প্রথম বাংলাদেশি নারী হিসাবে নিশাত মজুমদার এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়ান ১৯ মে। তারপর থেকেই দেশবাসী অপেক্ষার প্রহর গুনতে থাকেন, কখন দেশে ফিরবেন বিজয়ী এ নারী। এভারেস্ট জয়ী এম এ মুহিতকে সঙ্গে নিয়ে দেশের মাটিতে পা রাখেন নিশাত মজুমদার। হাস্যোজ্জ্বল নিশাত আর এ সাফল্য তরুণ প্রজন্মকে উৎসর্গ করেন। পাশাপাশি তরুণদের মাদক, ধূমপান, নেশার পথে পা না বাড়িয়ে দেশের উন্নয়নের কাজ করার আহ্বান জানান। এই বিজয় আমরা উৎসর্গ করেছি বাংলাদেশের তরুণ তরুণীদের উদ্দেশ্যে, যে বাংলাদেশের যে কোনো তরুণ তরুণীরা এই ধরনের নতুন নতুন অ্যাডভেঞ্চারে যুক্ত হবে, কাজ করবে, মাদক ধূমপান ছেড়ে তারা এই অ্যাডভেঞ্চার করবে। নিশাতের সঙ্গী এভারেস্ট জয়ী মুহিত বলেন, তিব্বতের চেয়ে নেপাল থেকে এভারেস্টে ওঠা খুবই কঠিন। তুষারপাতের কারণে সঙ্গে থাকা ১২-১৩ জন মারা গেলেও নিজেদের বেঁচে থাকাকে অলৌকিক মনে করেন তিনি। তো খুম্বু আইস ফলের যে ভয়ঙ্কর রূপ, আমরা একবার উপরে গেলাম, যখন নামার সময় দেখি ওই রুট চেঞ্জ হয়ে গেছে। অ্যাভালাঞ্চ, ধস প্রায় হয় এবং এবার সবচেয়ে বেশি দুর্ঘটনা করেছে, প্রায় ১২-১৩ জন পর্বতারোহী মারা যায়, শেরপা পর্বতারোহী মিলে। এবং নিশাত তো আমরা বলবো যে আমরা অলৌকিকভাবে বেঁচে গেছি। আমরা এভারেস্ট জয়ী নিশাত মোহিতের মতো সাহসী মানুষের জন্যই একদিন মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, এই প্রত্যাশা অনুরাগীদের। বাণীব্রত কুণ্ডু, মোহনা সংবাদ, ঢাকা।